পরা যাবে না সিঁদুর, টিপ, মঙ্গলসূত্র। লেন্সকার্টের পর এবার বিতর্কে এয়ার ইন্ডিয়া। এয়ার ইন্ডিয়ার পোশাক বিধি ঘিরে উত্তেজনা। কর্মীদের উদ্দেশ্যে এয়ার ইন্ডিয়ার বিজ্ঞপ্তি সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। সংস্থার বিরুদ্ধে ফুঁসে উঠছে নেটিজেনরা। দাবি করা হচ্ছে, কর্মীদের উদ্দেশ্যে নয়া পোশাক বিধি জারি করেছে বেসরকারি এই উড়ান সংস্থা, যেখানে বলা হয়েছে সংস্থার মহিলা কর্মীরা সিঁদুর, টিপ, টিকা বা মঙ্গলসূত্র পরতে পারবেন না। কর্মীদের উদ্দেশ্যে এয়ার ইন্ডিয়ার এহেন বিজ্ঞপ্তি সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। সংস্থার বিরুদ্ধে ফুঁসে উঠছেন বিভিন্ন নেটিজেনরা। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া সেই বিজ্ঞপ্তিতে দেখা গিয়েছে, এয়ার ইন্ডিয়া বিমানের কেবিন ক্রুদের উদ্দেশ্যে কড়া বিধিনিষেধ লাগু হয়েছে, যেখানে বলা হয়েছে ক্রু সদস্যরা কপালে টিপ, টিকা বা সিঁদুর পরতে পারবেন না। নির্ধারিত পোশাকের সঙ্গে গয়নাতেও রয়েছে কঠোর নির্দেশিকা। শুধুমাত্র নকশা বা পাথর ছাড়া সাধারণ সাদা ও সোনার চুড়ি অনুমোদিত। ব্রেসলেট, মিশ্র ধাতুর চুড়ি বা কারুকাজ করা চুড়ি পরা যাবে না। কর্মীদের কবজি, গোড়ালি বা বাহুতে বিয়ের চূড়া, ধর্মীয় বা কালো সুতো বা পুঁতির মালা পরা নিষিদ্ধ। এছাড়া গলায় চেন, নেকলেস বা মঙ্গলসূত্র, সুতো বা পুঁথির মতো কোনো ধর্মীয় সামগ্রী পরা যাবে না। একইভাবে নাকচাবি, পায়ের আঙ্গুলের আংটি, নূপুর, সিঁদুর, রঙিন পাথর, মেহেন্দি বা তরল সিঁদুর পরা যাবে না। এই বিজ্ঞপ্তি সামনে আসতেই সংস্থার বিরুদ্ধে সরব হয়েছে নেটিজেনরা। একজন লিখেছেন, মুসলিম দেশগুলি তাদের বিমান সেবিকাদের হিজাব পরার অনুমতি দিয়েছে, আর এখানে ধর্মীয় সামগ্রী দেখলেই নিষেধ করা হচ্ছে। আরেকজনের মন্তব্য, কর্পোরেট সংস্কৃতির আড়ালে আমরা ক্রমশ অন্ধ হয়ে যাচ্ছি। প্রতিটি সংস্থার নির্দেশিকা খতিয়ে দেখা প্রয়োজন এবং এই সংস্থাগুলিকে বয়কট করা উচিত। অন্য এক নেটিজেনের মন্তব্য, আমরা কি ইন্ডিগো, আকাশা, স্পাইস জেটের মতো সংস্থাগুলির পোশাক বিধি দেখতে পারি? কারণ কোনো এয়ারলাইন্সের কোনো ক্রুকে আমি টিপ বা সিঁদুর পরতে দেখেছি বলে আমার মনে পড়ে না। বিতর্ক মাথাচাড়া দিতেই এই ইস্যুতে মুখ খুলেছে এয়ার ইন্ডিয়া। এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সংস্থার মুখপাত্র জানান, সোশ্যাল মিডিয়ায় যা ছড়ানো হচ্ছে তা অনেক পুরনো। সাম্প্রতিক সময়ে এমন কোনো নির্দেশিকা সংস্থা দেয়নি। আমাদের কর্মীরা স্বাচ্ছন্দ্যে তাদের পছন্দ অনুযায়ী সাজগোজ করতে পারেন। দেশীয় বা পাশ্চাত্য যে কোনো ধরনের পোশাক পরতে পারেন তারা। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে একই রকমের বিতর্কের মুখে পড়েছিল দেশের জনপ্রিয় চশমার ব্র্যান্ড লেন্সকার্ট। তাদের তরফে জানানো হয়েছিল, এখন থেকে সংস্থার কর্মীরা স্টোরের ভেতরে টিপ, তিলক, সিঁদুর, মঙ্গলসূত্র পরতে পারবেন না। আর এই ঘটনাকে কেন্দ্র করে বিতর্ক মাথাচাড়া দিতেই পিছু হটে সংস্থাটি। পরে বিজ্ঞপ্তি জারি করে জানায়, টিপ, তিলক, সিঁদুর, মঙ্গলসূত্র, হিজাব বা পাগড়ি পরতে পারবেন। কর্মীদের সাংস্কৃতিক বা ধর্মীয় পরিচয় প্রকাশ্যে কোনো সমস্যা নেই। এয়ার ইন্ডিয়াকে ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে তা মূলত সোশ্যাল মিডিয়ায় ছড়ানো একটি পুরনো বা বিভ্রান্তিকর বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে। সংস্থার দাবি অনুযায়ী বর্তমানে এমন কোনো কঠোর নিষেধাজ্ঞা জারি নেই এবং কর্মীরা নিজেদের পছন্দ মতো সাজগোজ করতে পারেন। তবে এই ঘটনা দেখিয়ে দিল কর্মক্ষেত্রে ধর্মীয় ও সাংস্কৃতিক পরিচয়ের স্বাধীনতা নিয়ে মানুষের সংবেদনশীলতা কতটা বেশি। অন্যদিকে লেন্সকার্টের সাম্প্রতিক অভিজ্ঞতা প্রমাণ করে, জনগণের চাপ ও সমালোচনার ফলে বড় কর্পোরেট সেক্টরগুলিও তাদের সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য হয়। সব মিলিয়ে বলা যায়, ভবিষ্যতের সংস্থাগুলিকে পোশাক বিধি, নির্ধারিত সময়ে কর্মীদের ব্যক্তিগত স্বাধীনতা, ধর্মীয় অনুভূতি এবং পেশাগত মানদণ্ড, এই তিনটির মধ্যে ভারসাম্য বজায় রাখতেই হবে। না হলে এই ধরনের বিতর্ক বারবার সামনে আসবে এবং ব্র্যান্ড ইমেজের উপরও প্রভাব ফেলবে। হাই নিউজ নেটওয়ার্ক।